ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال الحكمة ضالة المؤمن فحيث وجدها فهو أحق بها وقال في حديث آخر طلب العلم فريضة على كل مسلم وقال في حديث آخر تركتكم على ملة بيضاء ليلها ونهارها سواء أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 जनाब सदर महतरम काबिल एहतराम हजरत उलमाए केराम सम्मानित मुरब्बी साहेबान আমার যুবক তরুণ ভাইয়েরা বাড়িঘরের পর্দার থাকা মা ও বোনেরা আমার আপনাদের খেদমত আলোচনা পেশ করবার লাগি বিষয় দেওয়া হয়েছে দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার গুরুত্ব দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার গুরুত্ব দ্বীনি শিক্ষার গুরুত্ব আর দুনিয়াবী শিক্ষার গুরুত্ব দ্বীন এবং দুনিয়া একত্রিত হইয়া দ্বীন বনা এটা একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য দুনিয়ার জীবন দ্বীন অনুযায়ী সুন্দর এবং গড়িয়া তুলতে পারলে সুন্দর করতে পারলে গোটা দুনিয়াও আমরা দ্বীন হয়ে যায় এই তালিম আমরা ইসলামে দিছে ইসলামী শিক্ষার ভিতরে জাগতিক জীবন সুন্দর করার গুরুত্ব আরোপ করিয়া দেওয়া হয়েছে সংসার জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন এইগুলার দ্বীনি ধাঁচে দ্বীনি পদ্ধতিতে গড়িয়া তোলা অবিকুল দিন এর লাগে কোরআনে করিম 6666টা আয়াত দুনিয়াত নাযিল করতে আল্লাহ সময় লাগাইছে 23 বছর একদিনে নাযিল করতে পারতা যেভাবে তওরাত ইনজিল জবুর প্রভৃতি আসমানি গ্রন্থাবলী দুনিয়াতে আইছিল কিন্তু কোরআনে করিম ব্যতিক্রম ধর্মী সুরতে আইলো কারণ হইল কোরআন সম্পূর্ণ প্র্যাকটিসেবল গ্রন্থ কোরআনে করিমে দ্বীন এবং দুনিয়া শিখাইবার লাগে আইছে মানুষের উদাহরণস্বরূপ দাম্পত্য জীবন স্বামী এবং স্ত্রীতে গড়ে ওঠে এই সম্পর্ক অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত মধুর আবার বড় আজীবের সম্পর্ক যেমন ব্লাডের কোনো কানেকশন রিলেশন নাই অথচ সম্পর্ক সবচেয়ে নৈকট্যময় আর অত্যন্ত মধুর আর এই সম্পর্ক স্পর্শকাতর এই জন্যই
যে সম্পর্ক সহজে নষ্ট হয়ে যায়। এক বাবা যদি তার ছেলে 1000 বার কয় তুই আমার পুত্র নাই, মায়ের যদি তার মেয়েরে কিংবা ছেলেরে 1000 বার কয় তুই আমার ছেলেও নাই মেয়েও নাই, তবু এই সম্পর্ক কোনো ক্ষতি সাধন হয় না। স্বামী কিন্তু কয়েকবার স্ত্রীরে যদি কয় তুই আমার স্ত্রী নাই, আর নিয়তর মধ্যে অন্য কিছু রোগে কাজ হয়ে যায়, তাইলে শেষ বিয়েও দিব। অত্যন্ত মধুর সম্পর্ক আবার সেন্সিটিভ সম্পর্ক। এই সম্পর্ক কিভাবে রক্ষা করা যায়, সুন্দর করা যায়, এর লাগে আল্লাহ সেকড়ো আয়াত কোরআনে করে নাযিল করেছেন। স্বামী আর স্ত্রীর মোতাবেক যত আয়াত আছে, দুনিয়ার অন্য কোনো রিশতার উপরে এত আয়াত আছে। এটা জাগতিক জিন্দেগি, কিন্তু এই জীবন সুন্দর করবার লাগে আল্লাহ কোরআনে করে বারবার আয়াত নাযিল করছে। এর লাগে ফরমাইতা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর বিভিন্ন সুন্দর ব্যাখ্যা বলা আছে, মুফাসসিরিনে কেরামত তুলে ধরছেন। সুজা এক কথা বুঝুক কয়েক মানুষের শরীরে যদি ভালো দামি কাপড় পরিধান করা থাকে, যেমন আমাদের এই আস্তিন, আমরা খাদ্য যখন আগ দিয়ে যদি কোনো খাবার থাকিতে আস্তিন দিয়ে আমরা সরাই, কন্ট্রোল নিয়ন্ত্রণ করি যাতে কোনো ময়লা লাগতে পারে। আস্তিন নষ্ট হইতো না, জ্বলিত না, ভাঙ্গিত না, বাড়িত না, শুধু তার মধ্যে আয় বা দাগ লাগিয়ে দিতে লাগে, আমরা এটা হেফাজত করি। আল্লাহ তুলনা দিতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাকের সমতুল্য। যেভাবে মানুষ তার পোশাকে শুধু নষ্ট হইতে দেয় না, এমন দাগ ভরতেও দেয় না, ঠিক স্বামীও না। স্ত্রীর কোনো আইবার দাগ ভরতে দিত না, স্ত্রীও স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি হইতে দিত না, কিংবা স্বামীর কোনো আয় এবং দুষ্প্রকাশিত এখানে চাইত না, স্বামীর কোনো কারণে লজ্জিত এখানে চাইত না। এই মহব্বতের বন্ধন আল্লাহ শিক্ষা দিতে লেবাসের সাথে তুলনা দিচ্ছে। আরো দ্বিতীয় তুলনা জরুরি কথা আছে, লজ্জা রাখিয়ে রাখে লেবাসে। আপনার অগণিত লজ্জা বিভিন্ন বস্তু লেবাসের ভিতরে আছে, হে দেখে অন্যকে দেখতে দেয় না। স্ত্রী স্বামীর আগে বরদাস্ত করবো, জুদাই ঠিক করবো, কিংবা নিজেদের মধ্যে সমাধান করবো, অন্য স্বামীটা তুলিয়া ধরতে হয়। স্বামীও অবিকুল, স্ত্রীর ভুল ত্রুটি হইলে ফাইজুর না কোরআন শরীফ দেওয়া অন্য ফর্মুলার মতো সমাধান করবার চেষ্টা করবো। ফট করে অন্য হইতো না। আমরা কিন্তু ব্যতিক্রম, ফট করে টেলিফোন করি, আমি সবার এখানে যাই। তো যাই হোক, এই জীবন সুন্দর করবার শিক্ষা কোরআন শরীফে দিচ্ছে। যারা নামাজ সুন্দর করবার শিক্ষা দিচ্ছে, ওরা জীবন সুন্দর করার শিক্ষা দিচ্ছে। নামাজের কথা আল্লাহ হাবিবে ফরমাইতে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ এমন ভাবে পড়ো যেভাবে আমার নামাজও দেখো। আর সংসার সুন্দর করার কথা বলে শিক্ষা দিতে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি বলিয়া বিবেচিত হইব ও শখস যে তার স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট আনতে পারে। আর এখন জানিয়ে রাখবো, আমি কায়নাতের যেভাবে নবী, ওলা আমার স্ত্রীদের কাছে আমি ভালো স্বামী। সুবহানাল্লাহ। তো দুস্থ বলার বুজুর্গ হল, এই মর্মে আমি এক আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে, যে আয়াত আমার মুর্শিদে কামিল হযরত আমির শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া আল্লাহু দারাজাতুহু এক জায়গা ডিমামুলের দোসা পড়িস লাগিয়া। যে আমি যত সেই বক্তব্য কিউলাম সব আপনার সামনে তুলিয়া ধরিয়া বিষয়ের সাথে মিল রাখে, যে যেন আমাদের দিন এবং দুনিয়াও একটা সুন্দর কথা শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু দিন আগে, দুনিয়ার জীবন ক্রস করি আমরা আখেরাতে যাই। এর লাগে সামনে আমরা দিন, দুনিয়া আগে, সামনে আমরা দেখতে দুনিয়া লগে দিন। আসলে দিন মেইন, দুনিয়া আমরা বাহন যেটা একটা শুনে আমরা যাওয়া লাগবে। কিন্তু প্রথমে আইও আমরা সামনে জগতের এই সংসার। এর লাগে আল্লাহ তাআলা দুআও সেইভাবে শিখাইয়া দিতা, যে তোমার খবরের জন্য চাইতায়, আখিরাতের জন্য তোর দৌড় চাইতায়, পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করতায়। এই দোয়া তো করবাই, কিন্তু তোমার দোয়া যাতে আরো ব্যাপক হয়, যাতে এই জীবন সংসার টিকানো মান সম্মানে আর ইজ্জতে অতিক্রম করতে পারো, এই দোয়া তুমি করো। ও আমার আল্লাহ শিক্ষার্থীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দান করে সুন্দর জীবন। এই জীবন ইহজগৎ সাংসারিক জীবনটা আমার সুন্দর, মনোমুগ্ধকর, ইজ্জতি আর দিনই বানাইয়া দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও সেই সুন্দর জীবন দান দিও, জান্নাতি জিন্দেগি দিও, কবর আযাব থেকে রেহাই দিও, হাসরের মাঠে রাসূলের বেইজ্জত হইতে দিও না। অতহান্ত গেল ওকিনা আযাবান নার, আর শেষ বিচারে যাতে আমি দুজকি বলিয়া সাব্যস্ত হই না, আল্লাহ আমার জান্নাতি বানাইয়া তুলিও। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের শিক্ষা দেওয়া এই দোয়াটা কি আমরা এক কথা বুঝলাম, যে দুনিয়াও সুন্দর করার দোয়া আছে। কারণ আমরা দুনিয়া গুরুত্ব সহকারে ইসলামে বিবেচনা করছি।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতা দুনিয়া সুন্দরের ভিতরে সুন্দরী স্ত্রী, দিনদার স্ত্রী এই কথাও ইনক্লুড আছে। অর্থাৎ এই দোয়া যদি কেউ করে যে তার সুন্দর স্ত্রী হওয়ার দোয়াও শামিল আছে এর মধ্যে। আওলাদ দিনদার যদি হয় না তাহলে তো দুনিয়া সুন্দর হইল না, তো দিনদার আওলাদ হইত। ইজ্জত যদি সংসার পাওয়া যায় না, চতুর্দিক থেকে রুসওয়াই আর বেইজ্জতি গিরিলায়, এটাও জীবন শান্তি হয় না। তো এই দোয়াতেও কোথাও শিক্ষা হয়ে গেছে যে দুনিয়া যাতে বেচৈনি আর বেইজ্জতির মুখোমুখি আমি না হই। তার মানে এর লাগে হদিসে পাক এই দোয়ারে বলছে জাওয়ামিউদ দোয়া। এই হদিস বা জামিউদ দোয়া, এই এক দোয়ায় অগণিত দোয়া তার ভিতরে ঢুকে গেছে। জাওয়ামিউদ দোয়া বিভিন্নটা আছে, যা আমি দিয়ে দিতাম না কথা। তো এই দোয়া হলো জামে, মানে একাই 100, এক দোয়ায় বহু দোয়া ঢুকে গেছে। আমার উদ্দেশ্য বলার কথা যে দিন এবং দুনিয়া দুটোটা সুন্দর শিক্ষা যখন আমরা দেওয়া হয়েছে, তখন দিন এবং দুনিয়া দুটোটা সুন্দর করবার প্রয়োজনীয় যত শিক্ষা, যত ইলম, যত নলেজ, সবগুলো আমরা অর্জন করা কর্তব্য। যখন আল্লাহ নিজে বলতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে সুন্দর জীবন, সুন্দর সংসার, সুন্দর পরিবেশ, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, সুন্দর স্ত্রী, সুন্দর আওলাদ দান করো। তো অনেক দুনিয়ার জীবন সুন্দর করবার প্রয়োজনীয় যত জ্ঞান, যত এডুকেশন আছে, এগুলো গ্রহণ করা কর্তব্য। এই দুনিয়ার জীবন সুন্দর করতে হলে পরিবেশ বিজ্ঞান লাগবো, ভৌগোলিক বিজ্ঞান লাগবো, ঐতিহাসিক কিছু তথ্য লাগবো, প্রত্নতত্ত্ব লাগবো, মহাকাশ বিজ্ঞানও লাগবো। এক কথায় দুনিয়ার যত বিদ্যা, যত চর্চা আছে, এগুলো কোনোটা আমরা দিন থাকি বহির্ভূত না হই। আলহামদুলিল্লাহ, এর লাগি মুসলমানের দিন রে অগ্রাধিকার দিয়া, দিন রে মকসুদ বানাইয়া যদি দুনিয়ার শিক্ষা লইতে সময় দেয়, শিক্ষায় লিপ্ত হয়, ব্যস্ত হয়, রত হয়, তাহলে সেইটাও দিনের ভিতরে শামিল হইব ইনশাআল্লাহ। মুসলমান বাচ্চা যদি মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, মুসলমান বাচ্চা যদি ইতিহাস নিয়ে পড়ে, মুসলমান বাচ্চা যদি ভূগোল নিয়ে পড়ে, ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, তাহলেও তার দিনের ভিতরে অন্তর্ভুক্ত হইব ইনশাআল্লাহ। আর মেডিকেল সায়েন্স এটা তো আলাদা কথা, এটা তো সরাসরি দিন। চিকিৎসা শিক্ষা করা, চিকিৎসা করা বা চিকিৎসা লাগি মানুষের সহায়তা করা, মানুষের সঠিক চিকিৎসা দেওয়া, এটা তো আইনে ইবাদত, এটা তো বিলকুল ইবাদত। হাদিস শরীফ বর্ণিত হাদিস আছে, যখন কোন মানুষ আয়াদাতুল মারিজ, কোন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করা বা দেখাশোনা করা বা দেখভাল করা, এটা তো নবীজি বলেছে সেই মানুষের হক আপনার উপরে। যখন মানুষ রানা দেয় হক আদায় লাগি, পরিষ্কার হলে মুবারকবাদ দিতে আরম্ভ করেন। ফরমায় তৃপ্তা ও তাবা মানশাকা ওয়াল তাতাবাওয়া মাকআদাকা মিনাল জান্নাহ। আরে তুমি মুবারক হও, তোমার চলন মুবারক হোক, আর তুমি জান্নাতের ভিতরে তোমার ইচ্ছা মতো বলা আনা পছন্দ করিয়া দাও। যখন কোনো মানুষ বেমারি দেখা আনা হয়, নবীজি বেহারামগ্রস্ত মানুষ দেখা যাওয়ার পরে কি দোয়া আপনি পাঠ করতে, সেই দোয়া শিক্ষা দিচ্ছে, তার কি ব্যবস্থা করতা, তার সাথে কোন কথাবার্তা করতা, এগুলো শিক্ষা দিচ্ছে। লম্বা হদিস, হদিসের সব কথা শিক্ষা দেওয়া হয়েছে যে বেহারামগ্রস্ত মানুষের আশা দিতে আপনি হায়াত দিতা সম্ভ লা বাদশা তহরুল ইনশাআল্লাহ, সম্ভ গুনাহ মাফ হইব, চিন্তা করবে না। এখানে এখন অন্যদিকে তার লাগি দোয়া পড়িতা আল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আমি আল্লাহ বুজুর্গ বরতর জাতর কাছে দোয়া করিয়া যে আরশে আযীমের রব যাতে তাই তোমার শিফা দান করে, ওই দোয়ার অর্থ। এরপরে আমি যে আরেক দোয়া পড়াই শিখাইতা, আল্লাহুম্মা শফি আবদাকা ইয়ামকা লাকা আদুওয়ান ওয়া ইয়ামশি ইলা জিনাজা। আল্লাহ তোমার গোলামকে শিফা দিলাও যে দুশমনকে আহত করব আর জানাজার পিছনে পিছনে যাইব, মানুষটা সুস্থ হয়ে যাও আল্লাহ। ও তোমার দোয়ারও বিধি শিক্ষা দিতে, আপনি ব্যায়ামগ্রস্ত মানুষ রুগীটা থাকলে হইতা আর তার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়। যাই হোক, তো এটা তো আইনে দিন, মেডিকেল সায়েন্স পড়ার দিন। আজকে আমার গতকালকে একজন বুঝলা যে মেয়েরা লাগে মেডিকেল সায়েন্স, আমি বললাম এটা তো বহুত আগে ফতোয়া দিয়েছেন আমার উস্তাদ মাহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামত বরকাতুহুল আলিয়া, বর্তমান শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দ। ওটাতে বহুত আগে ফরমাইছেন 2000 ইংরেজিতে আমরা পড়ানোর সময় যে আওরত বা মহিলা কিছু ডাক্তার বানানি ফরজ, কিছু মুসলিম মেয়েরে ডাক্তার বানানি ফরজ, সুন্নাত মুস্তাহাব না ফরজে কিফায়া। যদি এক মেয়ে ডাক্তার বনতে কিছুটা বেপরদা হওয়াও লাগে, যথাসম্ভব তো হেফাজত হইব, যতটা হয়ে যায় বেপরদা আমি এটা ও কারণে বরদাস্ত করতে হবে, পরবর্তীতে আরো অগণিত মহিলার পর্দা আমি রক্ষা করতাম পারব।
তাহলে এই জরুরুল ইয়াসির অল্প নকশান এটা বরদাস্ত করলেন তো বড় নকশান তাকে বাঁচতে লাগে উম্মতকে বাঁচাই লাগে। তাহলে ডাক্তারি বিদ্যা এটা তো বিলকুল ইসলামী শরীয়ত নির্দেশিত জিনিস। আর এর বাইরেও দুনিয়ার জগৎ সুন্দর করতে হলে যেমন জগৎ নলেজ দরকার, সুতরাং এগুলো মুসলমানের অর্জন করতো, এটা কোনো বাধা নাই। আজকে অবশ্য যাই হোক আমি আরেক আয়াত পড়ি। আমরা জানি যে আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফেরেশতাগুলোর উপরে অগ্রাধিকার দিয়েছে, তার বেশি তাসবিহ মারায় নাই, বেশ তিলাওয়াত নামাজ পড়ায় নাই। ফেরেশতাগুলোর নামাজ আমরা তাকে বেশ পড়ো, আমরা তাকে তিলাওয়াত বিষয় ফেরেশতাগুলো জানেন না সবাই, তো জিকির আজকার তারা আমরা তাকে বেশ পড়ো। এরপরে আদম আলাইহিস সালাম বাড়িলা কিতা দিয়া, আপনারা জানেন আদম আলাইহিস সালাম রে আল্লাহ বিভিন্ন দ্রব্যর নাম জিজ্ঞাসা করলা ফেরেশতারে, ফেরেশতারা বলতে পারল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করার লগে লগে টাইম বাতাইয়া দিলে, ও আল্লাহ বলে যা শুনি হন ইন্নী আলামু মা লা তা'লামুন। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করলা তাই উত্তর দিতে পারল না, আল্লাহ বলে যা শুন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি বলে দাও তাই তো জোর জোরে সব নাম কারণ ফাংশন অ্যাক্টিভিটিস বাতাইয়া দিলেই না, তখন ফেরেশতারা সিদ্ধা হলো আদম। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইল ফেরেশতাদের উপরে নামাজের মাধ্যমে নাই, ইবাদতের মাধ্যমে নাই, জ্ঞানের মাধ্যমে। আর সেই জ্ঞান আসলো জাগতিক নলেজ, জাগতিক নলেজ আসলো যে এই বস্তুগুলোর নাম কিতা, কুড়াল, পেয়ালা, তখন যেগুলো প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আসবে ওগুলোর নাম এবং খান বাতাইয়া দিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা এগুলো ভাষণ না, যার কারণে আদম শ্রেষ্ঠ হইল। এখান থেকে আমরা বুঝবাই যে দিনদার লোকের জাগতিক শিক্ষা যতটা সম্ভব তার থাকবো, তার শ্রেষ্ঠত্ব অধিক হইব। এর লাগি দুনিয়াবী শিক্ষা ইসলামে উৎসাহ দিয়েছে। আমি কোরআনে করিম আরেক আয়াত, ও আহসিন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যেখানে তোমার যতটা অধিকার আছে, সুযোগ আছে, হিসাব পার্ট অংশ আছে, কোনটা তুমি বলিও না। তাহলে সায়েন্সও পার্ট লো, জিওগ্রাফিক পার্ট লো, ম্যাথমেটিক্সও পার্ট লো, টেকনোলজি মুসলমান তোমার পার্ট আর অংশ তুমি লো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার অংশ তুমি বলিও। এটা লইয়া ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, রোজগারও করো, ব্যবসা করো, সব ধরনের কত তুমি অগ্রসর হও। আর এরপরে তোমার দায়িত্ব আদায় করো, মখলুকাতের প্রতি যে দায়িত্ব আছে ইহসান করো, ভালো ব্যবহার করো, হক আদায় করো, দুনিয়ারে দান খয়রাত করো, জ্ঞান বিতরণ করো, সুপথে অঞ্চলে পরিচালিত করার মেহনত করো। আল্লাহ শিক্ষা দিয়েছে। আর দ্বীনি শিক্ষার গুরুত্ব যদি আমি মৌলিকভাবে আলোচনা করি, প্রথম এক কথা হইল দ্বীনি শিক্ষার এক অংশ তো ফরজে আইন, বুনিয়াদী দ্বীনি শিক্ষা। যতটা না মুসলমানের নামাজ, রোজা, পাক, পবিত্রতা, তাহারত, উযু, গোসল, তায়াম্মুম, ফরজ ওয়াজিব এগুলা জানতো না, এতটা শিক্ষা তো প্রত্যেক মুসলমান লাগি ফরজে আইন। যদি কেউ এটা লয় না ফাঁসি হইব, যদি কোনো মানুষের তায়াম্মুম শিখে না ফাঁসি হইব, উযু মাসলা ভালোভাবে শিখে না ফাঁসি, নামাজ ভালোভাবে শিখে না মুসলমান ফাঁসি। ফাঁসি যে ফরজে আইন ছাড়ি দেয়, জনজান নামাজ একজন না পড়লে ফাঁসি পড়ে না, কারণ অন্য পড়ে লেগেছে। জোরও নামাজ পড়ে না তে ফাঁসি, ঠিক নামাজ শিখে না তো হয় ফাঁসি। এই জ্ঞান অর্জন করা ফরজে আইন। আর এরপরে জ্ঞান, অতিরিক্ত জ্ঞান লাগে আল্লাহ তার নবীরে বলে দিতে, রাব্বি জিদনি ইলমা, ও নবী তুমি আমার কাছে দোয়া করো, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান আর ইলম বাড়াইয়া দাও। আল্লাহ নবীরে বলতে জ্ঞান আর ইলম বাড়িবার দোয়া আপনি আমার কাছে করো। সুতরাং ইলম যত বাড়িব তত রুতবা আল্লাহর কাছে বাড়িব। এর লাগে আল্লাহ নবী ফরমায়েন, ফজলুল আলিমি আলাল আবিদে কাফলি আলা আদনাকুম, আমার উম্মতের আলিম যার কাছে ইলমে দ্বীন আছে এর ফজিলত আরেক আবিদ যার কাছে ইলমে দ্বীন নাই সের উপরে যতটা ফজিলত আমি নবীর তোমাদের আদনা উম্মতের উপরে বিদ্যমান। সুবহানাল্লাহ, এই সাধারণ উম্মতের উপরে নবীর যে ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, যারা ইলমে দ্বীন আল্লাহর ইবাদত করেওয়ালা এরা ফজিলত খালি ইবাদত করেওয়ালার উপরে এতটা বেশি। অন্য রিওয়ায়াতে নবী
চাঁদ আর তারকায় তুলনা দিছিল, আসমানত চাঁদ এবং তারকা দুটোটাও আছে, কিন্তু তার তেরার উপরে চাঁদর যে ফজিলত, যে আলো, যে নূর আর রোশনি অধিক আমরা দেখি, এক আল্লাহ আল্লাহ পড়নেওয়ালা মুসলমান তাকে আর আলিমে দিন যার অন্তত বুনিয়াদি আমল থাকবো, সেই আলিমের ফজিলত এতটা পাচ্ছে। এটা উদাহরণ দেওয়া হয়েছে এর চেয়ে বহুত বেশি। তো যাই হোক, দিনী ইলম আর দুনিয়াবি ইলম দুইটাও আমাদের প্রয়োজন। হ্যাঁ, দিন অগ্রাধিকার। দিন কিন্তু ফরজে আইন, জাগতিক ইলম শরীয়তে উৎসাহ দিচ্ছে এবং ফজিলত নির্ভর করছে, কিন্তু ফরজে আইন না যে সারা মুসলমান ইতিহাসবিদ, ভূগোলবিদ, আপনার গাণিতিক ওই দিটা, এটা সম্ভব নয়। কিন্তু শরীয়তে এটা গুরুত্ব দিচ্ছে এবং দুনিয়া সুন্দর করতে গেলে সেই ইলমের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, এর মাঝে কিছু অংশ আছে ফরজে কিফায়া, এটা কইলাম আমি মেডিকেল সায়েন্স ও মহিলা যাওয়া, কিন্তু দিনী ইলম বুনিয়াদি যতটা অতটা আবার মহিলাদের উপরে ফরজে কিফায়া না, এটা আবার ফরজে আইন। ফরজে আইন আর অতিরিক্ত ইলম ফরজে কিফায়া। দিনী ইলম যেমন অতিরিক্ত মাসাইল, ফতোয়া, ওয়াজা, তাফসীর, কেরাত, শুদ্ধ করা, এগুলো ফরজে ফরজ, কিন্তু ফরজে কিফায়া। ফরজ করে করলে ওই দিব, এরা উম্মতকে শিক্ষা দিবে। যাও, আমি এতটাও মাত্র আলোচনা করতাম এই বিষয়ের উপরে, বিষয়গুলো আপনারা দিলেন এটা কমন। দিনী শিক্ষা এই যে বুনিয়াদি ফরজে আইন যতটা অতটা দিবার লাগে, আমরা সবাই বক্তব্য করো, সবাই বক্তব্য ফরজে আইনের অংশ রাখা হয়েছে। এলাই সবাই বক্তব্য ব্যবস্থা যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা কিন্তু ফরজে আইন মনে রাখবো। কিছু বাচ্চাইতে বলে বাকি বাচ্চাইতে দিতে পারে। আর ইমাম সাহেবের দায়িত্ব আদায় দিব, তাই যদি 150-40টা বক্তা পড়াইয়া যাই, তার দায়িত্ব বাচ্চা পড়াইয়া দেওয়া আদায় দিব। কিন্তু একটা বাচ্চা যদি যায় না, আর এই বাচ্চাটা আপনার হতে, আপনার বেড়া ডুবে গেল, আপনার বেড়া ঘর হয়ে গেল, আপনার নৌকা ডুবে গেল। ইমাম সাহেবের নৌকা এমনি চলবো, 40-50টা তাই পড়াইতা, তার সৎকার জারিয়ে হবে, তাকে উড়িব। কিন্তু আপনার বাচ্চা তো আর সব নাই, আপনার যে বাচ্চাটা গেল না, মেহরুম হইল, আপনার বরবাদ হইল। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সমস্ত আলিম ওলামা একমত, এই হতার উপরে বয়ান হওয়ার ব্যবস্থা হওয়া হয়েছে। আমরা শুধু তার শরীক হইতাম, আর আমরা সমাজ বুনিয়াদি ইলম যাতে কোনো মুসলমান বঞ্চিত হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে এই বিষয়গুলা অত্যন্ত কমন, যেটা আমরা দুজন আলোচনা লাগি, দিনী আর দুনিয়াবি ইলমের গুরুত্ব। দিনী দুনিয়াবি ইলমের গুরুত্ব এবং রাতাবাড়ি অঞ্চল পর্যন্ত গ্রামে গ্রামে 2-3 গ্রাম মিলিমিলি প্রায় প্রাইভেট স্কুল তুলে হয়ে আছে। সরকারের বাচ্চার পিছনে বছর 25,000 টাকা খরচ করে, পাঠশালার একটা বাচ্চার পিছনে। বহু জায়গাতে আমরা নিজের ভক্তটাকে 40-50,000 খরচ করে আমরা বাচ্চাই পড়াই, গুরুত্ব না বুঝাই জি, এবার গুরুত্ব বুঝছি না আমরা, সারাই বুঝছি, বরং একগুলো বুঝতে বুঝতে কিছু বেশ বুঝে গেছে। দুধের বাচ্চা নিয়ে দৌড়ে দিয়ে বড় শিক্ষিত হতো, ইগের বাজারে মা শিখতো না, বাবুকে মায়া থাকতো না, দুধ হতো না, খেয়ে ওর বাড়ি ছাড়িয়ে বাড়া বাড়ি দেখতে থাকে, তখন বাচ্চা পড়াই থাকে। আর এখন শুনছেন যে ইংলিশ মিডিয়ামে পড়লে বৈজ্ঞানিক হয়ে যাবো, খালি দিকটা ইংলিশ মিডিয়াম পরে এই বাচ্চা বাংলা বুঝেও না, মাকে এখানে ইংলিশ বলে এখানে বাংলা বুঝে যেতে পারে না, বাংলা বলে এখানে ইংলিশে বলতে পারে না, এও দোষা পড়ে কিন্তু পরে আপনারা বুঝবা। আমি একদিন মারা গেছে বদরগুলো শিবতপর বসু, বড় বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ, বললাম স্যার এই ইংলিশ মিডিয়াম স্কুল সম্বন্ধে আপনার মতামত, বাচ্চারা এখন বললাম না, অন্তত 6 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়তে হবে, নইলে উপায় নাই। বললাম তো আপনারা এটা মানুষকে বলেন না কেন? কেউ তো মানবে, বলে তো মানব না মানব আমি কিন্তু বলবো, আপনারা বড় তো মান থাকে, আমার বাধা না, কিন্তু চিন্তা করবো বাচ্চারা যে ছোট মানে আপনি এই দেশের শব্দ, দেশের ভাষা, দেশের ইস্তেলা ব্যবহার থাকি যে আপনি সরাইয়া শুধু লন্ডনের ব্যবহার যদি পরিচয় ওরাই দিতে এত ছোটবেলা, এটা কিন্তু বড় আসর থাকবো না, এটা পরে আপনারা দেখবো আস্তে আস্তে। যাও, আমি এদিকে কথা বাড়াইতে চাই না। তো এটা আমরা বুঝছি, প্রশ্নের বাইরে ইসলামের বহু বিষয় রয়েছে, এগুলো আমরা আলোচনা কিন্তু আর না। যেমন ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান, ইসলাম এবং শব্দ দূষণ। শব্দ দূষণের মধ্যে ইসলামের কি সম্পর্ক? ইসলামে কিতাব হইতে পারে, ও তো মাইক দিয়ে আমরা ওয়াজ বলে এখানে আছে, কারণ শব্দ দূষণ করতে আমরা একগুলো বাইরে করে কলমে কাগজে খালি আর ওয়াজও মাইক ব্যবহার, ওয়াজও মাইক ব্যবহার ঠিক আছে, মন্দিরের কীর্তনে গেলে তো ঠিক আছে, হিন্দর চিৎকারে তো সহ্য হয় না, এটা তো মেশিনে গান গায়, এটা তো মানতেছে একটা একবার হলে রাম রাস্তে মাথায় মাইক বলবো, কিন্তু তো মেশিনে গান, গানের আওয়াজ ওর ছুটো আর টান আর এটা অনুবর্ত হতো, সব ধর্মস্থান হতো সারা কথা। এর চেয়ে বড় বড় বিতনা হইল গাড়ির সাউন্ড, গাড়ি এতে হরণ বাজায়, এগুলো শব্দ দূষণ হয় না। এটা সম্বন্ধে আপনারা পরিবেশ বিজ্ঞান দেখলাম,
কুলিয়া সাইন্সের ফাউন্ডেশন কোর্স থাকলে হলো করে এসছি একটা ট্রাকে যে সাউন্ড তৈরি করে এটা হইলো 80 থেকে 100 ডেসিবেল আর মানুষের খানোর ক্যাপাসিটি হলো 60 থেকে 70 ডেসিবেল মানুষের খানোর ক্যাপাসিটি থেকে 30-40 ডেসিবেল অধিক সাউন্ড হয় আপনার গাড়িয়ে যে শব্দর দ্বারা মানুষের শ্রবণ শক্তি উইকর মেরু শক্তি উইকর লাংস আক্রান্ত হার্ট আক্রান্ত কিডনি আক্রান্ত হাইপারটেনশন বাড়ে বিনিদ্রা অনিদ্রা দেখা দেয় সুগার পর্যন্ত দেখা দেয় 7-8টা মারাত্মক রোগ শব্দ দূষণ এগুলোর বাইরে দেখেন যায় না এগুলো টাকা বিশেষ করে বর্তমানে ট্রিপার ধরে চলে ইনে তোর হলো না তো দেশ শেষ করিল খান মগজ তো আমার তো মগজ তাহলে আমি তো গাড়ির সাউন্ড গোটাই জনাই না দুটো ক্লাস পুরাপুরি বন্ধ করে আমার খানা ধরলে আমার হাতে আমি তো সহ্য করতে পারি না অনেক লোকে মাতিয়া থেকে সেও কিছু বুঝে আর অনেকে দেখি বুঝেও না আমি বুঝছি এটা ঘুরতে ঘুরতে খালোয়ার পর্যায়ে আমরা গিয়ে আসি খান থাকলে গিয়ে আসি কিন্তু তার এফেক্ট ক্ষতির এটাইটা জান না কিছু সাদার গুঁড়া খাইলে প্রথম দিন মাথায় ঘুরায় জোরদার খাইলে বাদে ঘুরায় না আসলে বাদেও ঘুরায় আপনি বুঝুন না ওপরে গেছে ক্ষতির এটাও গরমে ঘুরা তো এটা শব্দ দূষণ আপনি ইসলামের যেটা তো এই সম্বন্ধে কি করে আমরা যে সিল্লাই আর ওয়াজের সিল্লাই দেবো না এটা ইসলামের বর্তমান শুরু দ্বিতীয় হলো ইসলাম এবং স্বাস্থ্য বিজ্ঞান যেই না আপনার আলোচ্য বিষয় তো আলিম অনুষ্ঠানে করা রাখবো হাদিসে তো বাবু আছে আবু আবু তিব্বি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি চিকিৎসা সংক্রান্ত হাদিস তো বলি হাদিস কিতাব আবু আবু তিব্বি আর রুকা হাদিস তো সম্বন্ধে আলোচনা আছে কেন চিকিৎসা সংক্রান্ত বয়ান আছে আবু আবুল আকলে ওয়া শুরবি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু আবুল আশরিবাতি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের চ্যাপ্টার হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পানীয় দ্রব্য সংক্রান্ত হাদিস আবু আবুল লিবাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তাকি লিবাস পোশাক সংক্রান্ত হাদিস আবু আবুল আদব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তাকি আদব কায়দালে আস্তমি সংক্রান্ত হাদিস এর বাদে ইসলাম এবং প্রতিবেশীর হক ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন প্রতিবেশী হলো তিন ধরনের এক প্রতিবেশীর হক ও তিন ধরনের তিনটা হক আছে এক প্রতিবেশী মুসলমান আপনার আত্মীয় আর আমরা লাগাবো আরেক প্রতিবেশী আপনার আত্মীয় নয় মগর মুসলমান লাগাবো আরেক প্রতিবেশী আত্মীয় নয় মুসলমান নয় মগর আপনার প্রতিবেশী এই তিন ধরনের প্রতিবেশী আছে তিন ধরনের হক আপনার উপরে আছে ইসলাম এবং প্রতিবেশীর হক ওগুলো আমরা জানতাম না আমি আপনারা টপিকের উপরে তোলা হচ্ছে আমরা কমন বিষয় হল ঠিক করছি তাহলে বুঝি ইসলাম এবং খাদ্য সংক্রান্ত হাদিস যে কিনা খাওয়া দাওয়া সম্বন্ধে নবী কিছু বোঝা গেলানি না এই সম্বন্ধে চাইলেন এগুলো আমরা মনোবাদ দিতাম না আমরা উপরে পড়েছি আল্লাহ হাবিব ফরমান আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা মুসলমানের সাত ভাগের এক ভাগ মাত্র খায় আর মুসলমান নাই দেশে সাত ভাগ বরিয়া খায় তখন খানি খাতি গেছে এর লাগি বিষয় আর কাম নাই ওলানি তখন জানো কোয়া খানি আমরা কত খান খাইতাম আমরা যে হারে খাইয়া অতটা খানি ইসলামে কোনো উৎসাহ দিতে দেখা তো না কি মাছও খাইয়া গুস্ত খাইয়া চাকরিও খাইয়া আচারও খাইয়া দুধও খাইয়া খানারও খাইয়া আমও খাইয়া ফলও খাইয়া সারাও তো একই হতে খাইয়া নাই নারিকেল মিঠাও তো লোকে এটা একই হতে নাইনি এটা আমরা জিগাই না যে ইসলামে এটা কেমন হইছে এসব বাদে ভাত খাই নমাজ আগে পড়ি নবীদের যেটা করা খানি আগে হইতো না নমাজ আগে হইতো এগুলো আমরা জানতাম তো আচ্ছা এটা অবশ্য ম্যান্ডেটরি নাই এটা আমরা ইরশাদ এটা লাগে ভাই তো বলছেন না বুঝিয়ে কিন্তু ইসলামের চ্যাপ্টার গুলো আর না এগুলো সামনে কিটা ভাই ইসলাম এবং স্বাস্থ্য বিজ্ঞান নবী বলেন এটা বেমারি মুসলমান থাকি স্বাস্থ্যওয়ালা মুসলমান আল্লাহর কাছে প্রিয় আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইনদাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ দুর্বল পরিচিত্রা আঠিতে এই জাতীয় মুসলমান থাকি স্বাস্থ্যওয়ালা শক্তিওয়ালা মুসলমান আল্লাহর কাছে প্রিয় স্বাস্থ্য হয় কিনা বলা বলে কাশি খাইলেনি নবী তো না বললা আমি হাদিসের আংশিক তর্জমা করছি আসলে আট লফজান ছিল বুঝানোর সময় লাগবে মিআন ওয়াহিদিন মুসলমানের সাত ভাগের এক ভাগ খাইতো আমি বুঝবার তর্জমা করছি আর মুসলমান না যে সাত ভাগ খাইতো আমরা উল্টি গেছি মুসলমান না যে তারা হালকা খায় আমরা খাইতে খাইতে এক ভাগ খালি রাখি শব্দ দূষণ এরপরে স্বচ্ছতা আজকাল স্বচ্ছ ভারত কইতা নবীজি আমরা স্বচ্ছতার কি শিক্ষা দিলা একবার দেখা দরকার নাই তো যাই হোক আমার বিষয়গুলো আছে ওগুলো আপনারা আমার আলোচনা স্বামী স্ত্রীর হক স্ত্রীর উপরে একবার ঠিক আমার মত মৌলানা আলোচনা করছেন স্ত্রীর কেমন হক এগুলো জানা দরকার নেই ঠিক
মা বাবার হোক আওলাদের উপরে কোনো সীমা নাই বয়ান দিয়ে থেকে তারপর আল্লাহ কাম বাদেও মা বাবার কথা বলতা মুখের আওলাদের হোক আছে মা বাবার উপরে আমি যে বাবা আকরিমু আওলাদাকুম আপনি বাচ্চাকে ইজ্জত দাও আকরিমু আওলাদাকুম তোমার আওলাদকে ইজ্জত দাও আওলাদকে মহব্বত করো এখন তুমি নিজে হয়ে গেলে আওলাদের হক আছে তো আমরা বহুত চ্যাপ্টার আর না আমরা অনুষ্ঠানে কম করা হয় কারণ আপনারা এদের দিকে যেখানে তো মুস্তাফ হয়ে আছে তো আপনারা বিষয়গুলো আরো ব্যাপক করবা আমি সব পারবো এখানে কেউ হইয়েন না যে আমরা তো স্টাডি করার তখন ব্যাপকতা আইব আমরা ইসলামের ভর চ্যাপ্টার পড়িব নবীর হাদিস পড়ে রয়েছে কিতাব খুলে আপনারা দেখবা হায় হায় কত হাদিস আল্লাহ রাসূলের বলে নবীর বুড়া কয়টা আসলো গাদা কয়টা আসলো উট কয়টা আসলো তরবারে কমান আসলো তরবারে খানো রাখতা কোন বালিশে ঘুমাইতা বালিশ কিলা আসলো বিছনা কিলা আসলো লাঠি কিলা আসলো ফালং কিলা আসলো লুটা যখন পানি রাখতা ইগো কিলা আসলো সুবহানাল্লাহ সারা বয়ান সাহাবায়ে কেরামে দিয়েছেন হইছে কিছু আর হইছে না ইসলামের কোন চ্যাপ্টার উঠাই এটা আমরা জানার অভাব আল্লাহ তাআলা আমাদের সারা ইসলাম নবীদের দিন নবীদের সিরত সব জানবার তৌফিক দেখবা আর সেই মর্মে আমরা জিন্দেগিতে গড়িয়া তোলবার তৌফিক দেখবা নবীদের ফিজাত আর বারাকাত আর নূর দিয়ে আমরা মুনওয়ার করে দেখবা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم اللهم شفعه فينا يا أرحم الراحمين يا الله हमारे जिंदगी गुनाह बता दो गुजर फरमाओ एला आलमीन करीम मकाम रखो ना फरमाओ इसी माबूद तुम्हारे बुलिया तकी के सारा जिंदगी अल्लाह तुम्हारे याद करবার মতো याद করবার আমাদের তৌফিক দাও আল্লাহ हमारे सिमर মতো सिमर अपने আমাদের তৌফিক দাও अल्लाह हमारे मालिक আমাদের नसीब फरमाओ अल्लाह हमारे मोहब्बत আমাদের नसीब फरमाओ अल्लाह अपना खूब खशियत আমাদের عطا फरमाओ अल्लाह हमारे इश्क और ज़ुरा को আমাদের नसीब फरमाओ अल्लाह तुम्हारे हबीब और इश्क और ज़ुरा को আমাদের तमाम ने नसीब फरमाओ अल्लाह हमारे गुनाह को तबदील ले तुम्हारे इल्म और मालिक को खजाना बनाइए दो अल्लाह एला आलमीन আমরা দিলে গুনাহ জুলগার দিয়ে আমরা নষ্ট করে যাইছি মাবুদ তোমার মারিফতের নূর দিয়ে দিলখান আলোকিত করে দাও আল্লাহ এলা আলামিন এ করিম মাকাম জান মাল ইলম আমল হায়াত আর জিন্দেগি আর সময়ের মধ্যে আপনি বরকত আতা ফরমাও রব্বানা ফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিদাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিজামি'i উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अल्लाह हमारा साथी किराम मशाइखिन तक गुरु दुनिया सारी रसूली अंतवर दर्जात आलिया नसीब फरमाओ करवट करवट पास तेरा सुकून नसीब फरमाओ अल्लाह हमारे मुर्शिद और शेख हजरत अमीर शरीयत रहमतुल्लाह अलैहि दर्जात अपने बुलंद फरमाओ अल्लाह तन कबूल दे तुम्हारा नूर दी मुनव्वर कर दो अल्लाह तन फैजात अपने आम कर दो तन फैजात दे अंदर मुस्तफीज कर दो अल्लाह اللهم ارفع درجات شيخنا وارفع روحه في اعلى العليين اللهم ارفع درجته واكرم مقامه واجزل ثوابه بمنك وكرمك يا اكرم الاكرمين اللهم رب تمام امیر سے صبر بیمار خان تمہیں شفا کامل عاجل نصیب فرماؤ اللہ تعالی صحت و عافیت و صحت حیات طیبہ طویلہ عطا فرماؤ دین اور خدمت و مشغول سمست علماء حقانی علماء ربانی اور حیات اور زندگی تمہیں برکت نصیب فرماؤ اللہ تمام اولیاء کرام اور درجات پہ بلند فرماؤ اللہ مدنی مستقر اور خاص کوئی تمام اولیاء کرام اور درجات پہ بلند فرماؤ اے ارحم الراحمین نمبر دل اور جائز مقاصد و الفراغ فرج اللہ اللهم آتنا وآت تلامذنا واولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين يا الله إلهك بچہ بچی تیرے بڑے بڑے دیدان اور دیندار نکار بنائے دو اے اللہ الہ معاملے تیرے حجاب و عبد اور عزت و ایمان اور زندگی نصیب فرماؤ جوان بھائی تیرے حلال مال دی ملامت فرماؤ مربی اور حالات اور رحم فرماؤ اے اللہ یہ سارے اپنے بیعت قبول فرماؤ اے رحم الراحمین সারা দুনিয়ার মজলুম ওপরে তুমি সাহায্য করো আল্লাহ যারা মানুষের উপর ভিতরে ঢুকে নারী পুরুষ নির্বিশেষে নির্যাতন আর জুলুম করে আল্লাহ আল্লাহ এদেরকে জালিম ওপরে তুমি সন্তুষ্ট হও আল্লাহ জালিম ওপরে তুমি সন্তুষ্ট হও আল্লাহ মজলুম ওপরে তুমি সাহায্য করো যারা চিৎকার আর ফরিয়াদ আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ আল্লাহ हमको बचाओ ये চিৎকার দিতে আল্লাহ তুমি এর ফরিয়াদ নসিব করো আর জালিম ওপরে তুমি সরকুবি ফরমাও আল্লাহ হিন্দুস্তান ও তুমি হিফাজত ফরমাও এই দেশের আজাদি এই দেশের সম্প্রীতি আর মানুষের মানুষের মিল ও মিলাদ করে তুমি হিফাজত ফরমাও আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ এই দেশ সব ধর্মের মানুষ যাতে মিলেমিশে
মহব্বত আর শান্তিতে এই দেশে বসবাস করতাম পারে সেই তৌফিক তুমি নসিব ফরমাও। যারা দেশের শান্তি বিঘ্নিত করে আল্লাহ, দেশের বেচৈনি আর সন্ত্রাস কায়েম করতে চায় আল্লাহ, তুমি তারা গরিবচ্যুত করো আল্লাহ। গদির দ্বারা আছে তাহলে তুমি দেখতে দিও না ইয়া আল্লাহ। ওলিয়া উলিয়া হলো দেশ মাহবুব, এই দেশ সন্তানরা তুমি হেফাজত ফরমাও। এই দেশের আমন সুকুন তুমি হেফাজত ফরমাও। যারা ধোঁকা দিয়ে দাগা দিয়ে মানুষের বিভ্রান্ত করে আল্লাহ, আল্লাহ এটা চক্রান্ত করে তুমি মাকড়সার জাল বানাই দাও। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. آمين آمين.